হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আমি এর আগের যে বায়োলজি যে অ্যাসাইনমেন্টটা করেছি সেটার মধ্যে বলেছিলাম যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে আমি এই ভিডিওটা করব। তো আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন, সেজন্য আজকের ভিডিওটা। প্রতিবারের মতো প্রত্যেকটা ভিডিওতে ডিটেলসে সব বলে দেবো। আপনারা যারা যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাডজাস্ট থাকুন। তো আমরা ভিডিওটা দেরি না করে শুরু করে ফেলি। তো আমরা প্রথমে স্ট্র্যাটিফাইড বা যৌগিক আবরণের টিস্যুটা আঁকবো। গাইজ, আমাদের কোষগুলো আঁকা শেষ। এখন আমরা মাঝখানে নিউক্লিয়াসগুলো আঁকবো।
আপনাদের অনেকে এই ধরনের সমস্যা হতে পারে যে ঘরগুলোর যে সাইজের যে মিল, তারপরে কতটুকু কোণ আকৃতি। এখন আমি আঁকতে গিয়ে দেখলাম যে এই যে ঘরগুলো, ঠিক আছে, এই ঘরগুলোর এক একটা 5টা করে কোণা, ঠিক আছে, মানে আমি বুঝাতে চাচ্ছি এরকম, এটা হয়তো চতুর্ভুজে বলতে পারতেছি না কারণ কোণা 4টা, ঠিক আছে, এই যে এমন আর কি, আমরা চাচ্ছি এমন, ঠিক আছে, এরকম 5টা কোণা হবে। তো প্রত্যেকটা যখন 5টা করে কোণা রাখবেন দেখবেন তখনই মিল হয়ে যাবে। এরকম 5টা করে কোণা রাখবেন, 4 কোণ আছে যাতে না হয়ে যায়, বেঁকা করে এরকম যাতে না হয়ে যায়। ওকে, আপনার চেষ্টা করবেন বেঁকা করে এই যে এরকম 5টা করে কোণা করতে, তাহলে দেখবেন হয়ে গেছে, ঠিক আছে। আর যে নিচেরগুলো এগুলো লম্বাভাবে, এগুলো সহজ, ঠিক আছে, এগুলো একদম সহজ। এই যে এই জায়গাটা একই। এখন আমরা বিভিন্ন ধরনের রক্তকণিকা আঁকবো। তো আমাদের শ্বেত রক্তকণিকাও আঁকা হয়ে গেছে। এখন আমরা অনুচক্রিকা আঁকবো এখানে। তো গাইজ আমাদের অনুচক্রিকাও আঁকা হয়ে গেছে। এখন আমরা হালকা একটু স্কেচ করলে মেবি ভালো হয়। এখন আমরা একটু হালকা একটু স্কেচ করি।
তো আমার ঐচ্ছিক পেশি আঁকা হয়ে গেছে, আমি সামান্য একটু স্কেচও করেছি। গাইজ একটা কথা, সেটা হলো আমার এই চ্যানেলটা অ্যাসাইনমেন্ট মানে বিষয়ক কোনো চ্যানেল না, আমার এই চ্যানেলটা হলো আর্ট বিষয়ক চ্যানেল। সেজন্য আমি ড্রয়িং, আর্ট এইসব বিষয়ক যে কোনো টপিকে কাজ করতে পারি। তো আপনারা আমার সাথে অ্যাডজাস্ট থাকবেন, সাবস্ক্রাইব করে আর এই ভিডিওতে বেশি বেশি করে লাইক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি নেক্সট ভিডিওটা করতে উৎসাহ পাবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।